কোরআনে উল্লেখিত হজরত ইউসুফ আলাইহিসসালামের ধৈর্য ও আল্লাহর রহমত। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আজকের গল্পে আমরা জানব হজরত ইউসুফ আলাইহের জীবনের একটি অংশ, যেখানে ধৈর্য, ঈমান আর আল্লাহর রহমতের অসাধারণ শিক্ষা রয়েছে। হজরত ইউসুফ আলাইহিসসালাম ছিলেন হজরত ইয়াকুব আলাইহিসসালামের সন্তান। ছোটবেলায় তিনি একটি স্বপ্ন দেখেছিলেন, যেখানে সূর্য, চন্দ্র আর 11টি তারা তাকে সিজদা করছে। এই স্বপ্ন শুনে তার বাবা ইয়াকুব আলাইহিসসালাম বুঝলেন ইউসুফকে আল্লাহ বিশেষ মর্যাদা দিবেন। কিন্তু তার ভাইয়েরা ঈর্ষান্বিত হল। তারা ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিসসালামকে কূপে ফেলে দিল। একদল কাফেলা তাকে খুঁজে পেয়ে মিশরে নিয়ে গেল। সেখানে আল্লাহ তাকে এক দাস হিসেবে বিক্রি হতে দিলেন। কিন্তু সময়ের সাথে সাথে ইউসুফ আলাইহিসসালাম জ্ঞান ও সৌন্দর্যে সকলের প্রিয় হয়ে উঠলেন। একদিন বড় পরীক্ষা এলো। আজিজের স্ত্রী তাকে ভুল পথে ডাকার চেষ্টা করল, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম বললেন, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। নিশ্চয়ই তিনি আমার প্রভু, তিনি আমাকে ভালো অবস্থায় রেখেছেন। নিশ্চয়ই জালিমরা সফল হয় না। সূরা ইউসুফ 23। তিনি ধৈর্য ধরলেন, গুনাহ থেকে বাঁচলেন, আর এজন্য তাকে অন্যায়ভাবে কারাগারে পাঠানো হলো। কিন্তু কারাগারেও তিনি হাল ছাড়েননি। সেখানে বন্দীদের তিনি এক আল্লাহর দাওয়াত দিলেন। অবশেষে আল্লাহ তার স্বপ্নের ব্যাখ্যার মাধ্যমে তাকে মিশরের মন্ত্রী বানালেন। সেই সময় দুর্ভিক্ষ এলে তার ভাইয়েরা এসে তার কাছে খাদ্য চাইল। ইউসুফ আলাইহিসসালাম তখন বললেন, আজ তোমাদের জন্য আমার পক্ষ থেকে কোনো দোষারোপ নেই। আল্লাহ তোমাদের ক্ষমা করবেন, আর তিনি সর্বদাই পরম দয়ালু। সূরা ইউসুফ 92। এই গল্প থেকে আমরা 3টি বড় শিক্ষা পাই। 1. ধৈর্য ধরলে আল্লাহর সাহায্য আসে। 2. গুনাহ থেকে বাঁচার চেষ্টা করলে আল্লাহ রক্ষা করেন। 3. ক্ষমাশীল হওয়া সবচেয়ে বড় গুণ। ভাই ও বোনেরা, ইউসুফ আলাইহিসসালামের জীবনী আমাদের শেখায়, যত কষ্টই আসুক, ধৈর্য ও তাকওয়ার সাথে থাকলে আল্লাহ শেষ পর্যন্ত আমাদের জন্য ভালোই লিখে দেন। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল বানান। আমিন।